বন্ধুরা, এখন আমি যাচ্ছি নারায়ণ দত্তর বাড়ি, ওনাকে ব্যায়াম করাতে। চলো দেখা যাক। বন্ধুরা, এখন আমি নারায়ণ দত্তর বাড়ি চলে এসেছি। এখন নারায়ণ দত্ত গেটটা খুলবে, চলো দেখি। দত্তর গেট, নারায়ণ দত্ত এখন গেট খুলবে, তারপর আমি ভেতরে ঢুকবো। নারায়ণ দত্ত গেট এখন একা একাই সবই করতে পারেন। গেট, হ্যাঁ হ্যাঁ, আলো জ্বলছে। না না, দেখছি যে আপনি কি সুন্দর একা একা এখন গেট খুলছেন, এ করছেন, সব করছেন। আর কয়েকদিন করার পর আমি আরো সুস্থ হয়ে যাবেন। এখন অনেক সুস্থ। ও, এই যে ব্যায়াম করে আপনার এতটা উন্নতি হয়েছে, এটা বিশাল একটা ব্যাপার। না না, আমি তো লোকের কাছে বলি তো। কি বলেন? যে আমার যে প্রথম যে ব্যায়ামের লোকটা, উনি যা করার করছেন, তাই তো। উনি এরকম ভাবে আমাদের হাঁটানো শিখাইছে, ব্যায়াম করে ওনার বগল দিয়ে পড়ে যেতাম না, জানেন? ওই সব তো ভিডিও যদি করে রেখে দিতে পারতাম, তোকে দেখাতে পারতাম। ঠিক 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 ঠিক, তাই না? একটা সময় আপনার মুখে রাইস টিউব ছিল, বলেন, খেতেও পারতেন না, নড়তেও পারতেন না। চলুন, আপনি নিজে দরজা বন্ধ করুন। হ্যাঁ, আপনি নিজে দরজা বন্ধ করুন, গেট দিন, সব নিজে নিজে করুন। দেখো বন্ধুরা, উনি নিজেই। না না, আমার এত গুণগান গাইতে হবে না, এ সব ঈশ্বরের কৃপা, আমি কিছু না, আমি তো নিমিত্ত মাত্র, তাই না? নিজেই তালা দেন, সব করেন। কেননা আপনি তো একটা সময় বিজনেসম্যান ছিলেন, এই যে আপনার সব বিজনেসের জিনিস। আর এই এই অবস্থায় আপনি যে হার্ট করছেন, এটা একটা বিশাল বড় মানে পাওয়ার। এই শক্তি ঈশ্বরই আপনাকে দিয়েছে, আমি কিচ্ছু করতে পারিনি। আমি তো ঈশ্বরের একজন দাস, ঈশ্বরের চাকর আমি। হ্যাঁ, তো আপনি নিজের মনোবলে সবকিছু। এই যে বাহ, কি সুন্দর আপনি নিজে হাতে যে তালা খুলছেন, এত বুদ্ধি, প্ল্যানিংটা তো আপনার হেভি। বাহ, কি সুন্দর বুদ্ধি, ভেরি গুড। বাবা, নিজে তালা দিচ্ছেন, তাহলে মানুষের এই বুদ্ধিটাই তো সবচেয়ে বড় মনোবল। মানে মনের যে শক্তি, সেটা যদি থাকে তাহলে সব পারা যায়। আমার কত কত মানুষ আছে, ভগবান তাদের হাত পা দিয়েছে, সব দিয়েছে, সুস্থ দিয়েছে, কিন্তু তারা মানে এতেই মানসিক মানে ইয়েতে ডিপ্রেশনে চলে যায়, সব ইয়ে হয়ে যায়। চলেন বন্ধ করেন। ওই যে ভদ্রলোক আমার মেয়ের মামা শ্বশুর বললাম না, হ্যাঁ হ্যাঁ উনি হ্যাঁ, চলে গেছেন গো দাদা। চলে গেছেন? হ্যাঁ। ও, ইজ নো মোর। উনি চলে গেছেন কি, একদিকে ভালো হয়েছে আমি ভাববো। ও আচ্ছা, কেন কোমায় ছিল তো। ও আচ্ছা আচ্ছা, কোমা, হ্যাঁ হ্যাঁ, আপনি তো সেদিন বলছিলেন। একদিকে ভালো হয়েছে। দেখুন, এই যে কাজগুলো আপনি একটা সময় ভেবেছেন যে আপনি করতে পারবেন, তাহলে এখন নিজে নিজে দরজা খুলছেন, তালা দিচ্ছেন, বিজনেস করছেন, এ আপনার উপরে ভগবানের অনেক কৃপা, অশেষ কৃপা। মনের জোর না থাকলে এগুলো পারা যায় না, একদম অসম্ভব। একদম একদম, চলুন সিঁড়ি দিয়ে উঠুন। বাহ, দেখো বন্ধুরা, এই মানুষটা কেউ বলবে বিছানায় শয্যাশায়ী হয়ে গেছিল, এখন সব করছে নিজে। ঘর তালা। হ্যাঁ বলুন। ওঠাটা ভেরি গুড। হ্যাঁ, ওঠেন। বাহ, আরেকভাবে পারি না। না না, ঠিক আছে। এই আপনি কি সুন্দর করছেন, বাহ, ওঠেন। বাহ বাহ বাহ, গুড গুড, সুন্দর হচ্ছে। চলেন, না না, এর থেকে ভালো নেই, যথেষ্ট। আপনার এখন বয়স কত? আমার এখন 59 চলছে। 59? বাহ, ওই ধরেন 60। তো এই বয়সে আপনি এত কাজ করছেন। কোথায় কাজ করছেন? এই তো কাজ করছেন, এটাই তো, এই যে হাঁটছেন, চলছেন, সবচেয়ে বড় এই যে রাত জেগে হাট করা। আপনি যে খান্নাহাটে যান, রাত জেগে এই যে হরিষাঘাট করছেন। হ্যাঁ, সে হোক, ব্যানালা না থাকলে আপনি করবেন কি করে? চলেন ঢোকেন। বাহ, এই কত ঈশ্বরের কৃপা বলেন তো। এই ঈশ্বরের দান না থাকলে হয় না। হয় না, ঠিক। চলুন।
সব ভালো হবে আস্তে আস্তে। সবাই বলে কি বলে তো, হ্যাঁ বলুন। হাতটা ভালো করো, আমি দৌড় ব্যাংক না করলে কি আমি কি করবো? না না, করতে করতেই তো হবে। যে আপনি যেই অবস্থায় ছিলেন সেই অবস্থা দিয়ে এতটা এসেছেন, এটা একটা বিশাল বড় ব্যাপার। বন্ধুরা এখন আমরা নারায়ণ দত্ত, তাই তো? আপনার নামটা বলেন। হ্যাঁ না, আর আপনার নামটা বলেন। নীলা দত্ত। আচ্ছা, তো উনার প্যারালাইসিসটা ঠিক কতদিন আগে হয়েছিল জানো? এই এই 3 বছর চলছে, এই 3 বছর না 4 বছর চলছে। 4 বছর 4 বছর চলছে। আচ্ছা, উনি যখন প্রথম কন্ডিশন ছিল হ্যাঁ, কেমন তখন ছিল? খুব খারাপ ছিল, পায়খানা বাথরুম বিছনার মধ্যে করতো, উঠতেও পারতো না। ফিজিওথেরাপির দাদা উনি তুলে তুলে বগলে ধরে ধরে ওনার ফিজিওথেরাপি দাদা বলতে কাকে বলতে চাইছেন? প্রদীপ, এই কি দীপক। দীপক আমাকে বলছেন তো? দীপক দাদা ঠিক করেছে। দীপক বসাক, যাই দীপক বসাক, দীপক বসাক ঠিক করেছে। এখন ওনার যখন হাঁটাইতো তখন বগলের তলা দিয়ে একদম বসেই পড়তো, একদম হাঁটতেই হাঁটতেই পারতো না একদম। সেই জায়গায় ব্যায়াম করে উনি এতটা সুস্থ হয়েছে। তখন তো ওনার রাইস টিপ ছিল, রাইস টিপ দেয়া ছিল, পটি করতে পারতো না, বিছানাতেই করতো, কোমরে কোনো জোর ছিল না, একদম উঠতেই পারতো না বিছানা থেকে, মানে একটা থেকে আরেক দিকে কাতও হতে পারতো না। আজকে সেই মানুষটা, হ্যাঁ সেই মানুষটা এখন একটু হেঁটে চলে বেড়াচ্ছে। বন্ধ করে দিয়েছিলাম একটু, সে আর্থিক টানাটানি সবার থাকতেই পারে, ওটা নিয়ে কোনো ব্যাপার না, চিন্তা করার কিছু নেই, হতেই পারে। কিন্তু সবচেয়ে বড় কথা একটা জিনিস ভাবুন, আজকে আমি কতগুলো জিনিস ওনার দেখলাম, যে এই মানুষটা কতটা মনের জোর, নিজে নিজে গেট খুললো, তালা দিল, কত সুন্দর বুদ্ধি করে তালাটাকে খুললো, খুলে আবার তালাটাকে আটকালো। বলুন তো, ওই গোল তালা আছে ওটা দেই না, ওই চৌকা তালাটা উনি একটু পেটে থাকা দিয়ে আচ্ছা আচ্ছা তালা দিতেও পারে খুলতেও পারে, ওই জন্য ওই চৌকা তালাটা দেই, বুঝলেন তো। আর ডাসা মাসা দিতে খেতে পারে। হ্যাঁ, এই যে এইটা তো আপনাদের এই যে ব্যবসাটা যেটা আপনারা বিজনেস করতেন, এটা যেন কিসের ব্যবসা? গেঞ্জির ব্যবসা। আজকে দেখুন, এই যে আপনি একটা মাত্র মহিলা, ঠিক আছে, আর আপনারা দুজন স্বামী স্ত্রী, তো 2 মেয়েরই বিয়ে হয়ে গেছে। এবার মেয়েদের এবারে দেখুন কোনো সাপোর্ট নেই, আজকে দুজনে মিলে এই যে খান্না হাটে যাচ্ছেন তো, হরিষা হাট, কটায় রাত্রে হাটে যান? এই 10টা যাই, 10টা সকাল 9টা। এবারে এই অসুস্থ মানুষটা আপনার সাথে সারাটা রাত হাট করে, হ্যাঁ, এই ঠান্ডার মধ্যে এত কষ্ট, তাই না? তাহলে আপনাদের দুজনের কতটা মনের জোর। তাই আশেপাশে দোকানদারেরা বলে যে নান্দা বলতে না আমার কথা বলে যে বৌদি আপনার সত্যি খুবই, কিন্তু আমাদের বউরা হইলে পারবে না। হ্যাঁ, তারপর তো আমার সব সংসারের সব সকালবেলা করে রাত্রেবেলা করে ফিরে যায়, সকালবেলা যাতে কাজটা আমার কম হয়, করে টরে সবকিছু করতে হয়, আমার সবকিছুই মোটমাট করতে হয়। হ্যাঁ, এই সংসারের A to Z তো আপনাকে করতে হয়। তারপরে ওনার সেবা, ওনাকে জামা পরানো, এই করে মেডিসিনটা ওনারা আনতে হয়, হ্যাঁ আমার সব করতে হয়। তাহলে আপনি কতটা মনের জোর থাকলে এগুলো করা যায়, সত্যি আপনাকে ধন্যবাদ দিতে হবে। আপনি না দাদা এনার জন্য এতটা স্যাক্রিফাইস। আমি কষ্ট, হাটের লোকেরা বলে তো আমার খুব আরো কষ্ট লাগে। আমি চাই না, আমি এইটাই চাই উনি হাতে পয়সা নিয়ে উনি কেনাকাটা করুন। শুনুন, একটা সময় তো উনি সুস্থ যখন ছিল নিজে হাতে প্রচুর পয়সা নষ্ট করেছে, মানে এই সংসারে যাবতীয় করা, আপনাদের খাওয়ানো পড়ানো, আপনাদের ভরণ পোষণ দেওয়া, বাইরের যত কাজ, এই যে কোথায় ভোটার কার্ড করতে হবে, কোথায় আধার কার্ড করতে হবে, কোথায় কি করতে হবে না, আমি কিচ্ছু জানতাম না, সব করতো। আমি তো এখন মানে তাও না, এখন এই শরীরটা খারাপ হওয়ার পরে আমার থেকে চাইছি আর নিয়ে যাচ্ছি। আমি দেখ, আমি এখন কথা রয়েছে কি যাতে একটু উনি সুস্থ একটু হইতে পারে। হ্যাঁ, সেটাই আমি আরো চেষ্টা করছি যাতে উনার, কেউ নাই, আমার একটা ছেলেও নাই, 2 মেয়ের বিয়ে হয়ে গেছে। আপনারা মেয়েরা যথেষ্ট ভালো, ঠিক আছে, 2 মেয়েই যথেষ্ট ভালো, হ্যাঁ, হ্যাঁ, তারা 2 মেয়েই যথেষ্ট ভালো, তারা যতটা পেরেছে আপনাদের জন্য করেছে, এটা একটা বিশাল ব্যাপার। আপনাদের সত্যি অনেক মানে যে আপনারা মানে ঈশ্বরের আশীর্বাদ না থাকলে এগুলো হয় না, যে দুজনে মিলে এই হাট করে এই এত মনের জোর নিয়ে সংসার চালাচ্ছেন, হ্যাঁ, 2টো পেট চালানো, এই একটা এত বড় বাড়িটার মেইনটেনেন্স, আমার মনে কিছু করে না, ফিজিটা হইলো আর আমার ওষুধটা মানে একটা সংসার, হ্যাঁ, টানা এই যে আপনি যখন ফিজিওথেরাপি করাচ্ছেন এটা একটা খরচা, প্লাস এই যে ওনার যে এতগুলো মেডিসিন চলছে সেগুলোর একটা খরচা, এই একটা সংসারে আজকালকার দিনে কত খরচ, এই সব যে আপনি একা মহিলা হয়ে দুজনে মিলে সকালবেলা এই ভোরবেলা গিয়ে এই যে হরিষার হাট করছেন, রাত্রিবেলা আগের দিন রাত্রে আপনাদের যেতে হয়, তাই না? হ্যাঁ, আগের দিন রাতে, ধরুন রবিবারে হাট, আপনাকে শনিবার যেতে হচ্ছে, শনিবার কটায় বেরিয়ে যাচ্ছেন? 10টার সময় বেরিয়ে যায়, আর
সেই আস্তে আস্তে রবিবার 9টা-10টা, মানে ঘরে ঢুকতে ঢুকতে এই 9টা 10টা বেজে যায়। 10টা বেজে যায়। কেন তারপরে ভ্যানটার সময় পাওয়া যায় না। পাওয়া যায় না, এর মধ্যে আবার আপনাকে সংসারের যাবতীয় যাবতীয় কেনা, বাজার করা, আবার দুজন মিলে খাওয়া, সত্যি বিশাল বড় এই যে ব্যাপার। দেখুন, আমি তো ইচ্ছা করলে আমি এক দৌড় দৌড়ে সবকিছু করতে পারি। হুম ওনার নিয়ে যাই, আমি অনেক দূর, আমার কোমর পা ব্যথা করে, অনেক সময় অনেক দূর দাঁড়িয়ে থাকি যে উনি আসুক, তবে ঢিক 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 তবু নিয়ে যাই, বুঝলেন তো। ওষুধ আনতে বলেন, তরকারি কিনতে বলেন, আমি ওনার সঙ্গে সঙ্গে নিয়ে যাই। না না হাঁটারও না না, এটা ওনার ওয়াকিংটা হচ্ছে, হাঁটাটা হচ্ছে। হ্যাঁ, আর তারপরে সবচেয়ে বড় কি বলতো, যত ওনাকে নিয়ে যাবেন তত ওনার আত্মবিশ্বাসটা বাড়বে যে না আমি পারি। এখন দেখেন আগে ভয়টা কেটে যাবে। যেরকম বাথরুমে টয়লেটে যেত, টয়লেটের একটা আগে অনেক সঙ্গে সমস্যা। সঙ্গে যেতাম, এখন সঙ্গে সঙ্গে যাই না, কিন্তু আমার একটু মানে দেরি হলে কিরকম লাগে, বুঝলেন তো। হুম তাকিয়ে থাকি কখন দেখবো, কখন দেখা পাবো। তারপরে যাক, যখন দেখা পাই তখন চুপচাপ, কিন্তু উনি হাতে গিয়ে কিছু করে না, হাতে আমি টুল পেতে এক জায়গায় বসায় রাখি। এই ধরনের কোনো অসুবিধা পড়েন, দীপকদার সঙ্গে যোগাযোগ করবে এই ফোন নাম্বারে, দেখবেন আপনারা সুস্থ হয়ে। এই হলো নারায়ণ দত্ত আর নারায়ণ দত্ত স্ত্রী। তো ওনাদেরকে দেখালাম সবাইকে। তো এটাই যে মনের জোর থাকলে সব করা যায়, বিশ্বাসটাই সবচেয়ে বড়। সে ভগবান আমাদের কাকে কখন কি দেবে আমরা কেউ জানি না, কিন্তু আমাদের লড়াই করতে হবে, লড়াই ছাড়লে চলবে না। তো যারা এই ভিডিওটা দেখলে কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের মতামত জানাবে। ধন্যবাদ।